যে বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে আমাদের আইনসভার অর্থাৎ জাতীয় সংসদের আসন সংখ্যা অন্তত 400 হওয়া প্রয়োজন। আমাদের 18 কোটি জনসংখ্যার প্রেক্ষিতে আমরা অন্তত 400 আসনের একটি আইনসভা গঠিত হওয়া উচিত বলে মনে করি। অর্থাৎ মোট জনসংখ্যাকে 400 আসনে বিভক্ত করে নতুন এই সীমানা নির্ধারণ করা উচিত এবং এটা প্রথমেই একটি রাষ্ট্রীয় সিদ্ধান্ত প্রয়োজন, যেটা একটি সংস্কারের অংশ হবে। অর্থাৎ আমাদের আইনসভা বা জাতীয় সংসদ কিভাবে গঠিত হবে সেই বিষয়ে মৌলিক সিদ্ধান্ত না নিয়ে পুরনো কাঠামোর মধ্যেই যে সীমানা নির্ধারণের প্রজ্ঞাপন করা হয়েছে, আমরা মনে করি গতানুগতিক অবস্থাকে বহাল রাখার জন্যেই এই তড়িঘড়ি কার্যক্রম করা হচ্ছে, যেটা জুলাই বিপ্লবের যে চেতনা সেই চেতনার সম্পূর্ণ পরিপন্থী। তাই আমরা মনে করি দেশের জনসংখ্যাকে 400 ভাগে বিভক্ত করে 400টি আসনের সীমানা নির্ধারণ করা উচিত। এক্ষেত্রে একটি আসনের সর্বনিম্ন জনসংখ্যা হবে 4 লাখ আর সর্বোচ্চ জনসংখ্যা হবে 5 লাখ। এর মধ্যে যেন জনসংখ্যা থাকে, এভাবে জনসংখ্যা নির্ধারণ করে তারপরে সীমানা নির্ধারণ করা উচিত বলে আমরা মনে করি।